নারী নির্যাতন বন্ধের দাবি এবং নারীদের সম্মান রক্ষার্থে জাগো নারী জাগো বহির্শিখা নামে নারীরা একটা মঞ্চ তৈরি করেছে। এই মঞ্চ রাজ্যের 4টা জায়গা থেকে অঙ্গীকার যাত্রা বার করেছে। আগামী 16 তারিখ একত্রিত হয়ে কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এক সভায় উপস্থিত হবেন। জাগো নারী জাগো বহির্শিখা মঞ্চের সদস্যরা রিনা পুরকাইত জানান, নারীদের ওপর অত্যাচার ধর্ষণ ক্রমাগত বেড়েই চলেছে। নারীদের সম্মান শেষ হয়ে গেছে। নারীদের ওপর অত্যাচার ধর্ষণ বন্ধের দাবিতে এবং নারীদের সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিতে জাগো নারী জাগো বহির্শিখা মঞ্চের পক্ষ থেকে বাংলার 4টি জায়গা থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। আগামী 16ই ডিসেম্বর কলকাতা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সব একত্রিত হয়ে সভাতে অংশগ্রহণ করবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এই যাত্রা একটু জোরে বলুন। বর্তমান সময়ে আমরা দেখছি দেশ জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ক্রমান্বয়ে, যার কোনো বিরাম নেই। এর প্রতি এটাকে বন্ধ করার দাবি নিয়ে এবং নারীদের মর্যাদা রক্ষার দাবিতে আজ জাগো নারী জাগো বহির্শিখা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। 12 জন বিশিষ্ট মহিলা জানেন যে তারাই আহ্বানটা জানিয়েছিলেন। সেই আহ্বানে 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের 4টে রুট ধরে মহিলারা অঙ্গীকার যাত্রায় আসছে। আমরা পুরুলিয়া থেকে আসছি, আসানসোল হয়ে বর্ধমান হয়ে আমরা হুগলি হয়ে কলকাতায় যাব 16 তারিখে। শিলিগুড়ি থেকে যাত্রীরা আসছে, ঝাড়গ্রাম থেকে যাত্রীরা আসছে, কাকদ্বীপ থেকে যাত্রীরা আসছে এবং একইভাবে কলকাতায় 16ই ডিসেম্বর বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মহাসমাবেশ হবে। আমরা যে যে শহরের উপর দিয়ে যাচ্ছি সেই সব শহরে আমাদের বিপুল মানুষের সম্বর্ধনা পাচ্ছি। মানুষ আমাদের পাশে আছেন। আমরা জনগণের মধ্যে এটা গণ আন্দোলনের মতো করে মেয়েদের মর্যাদা, মেয়েদের সম্মান রক্ষার দাবিতে যে লড়াই, সেই লড়াইটাকে আমরা তুলে ধরতে চাইছি। আপনার পরিচয়? আমার নাম রুনা পুরকাইত। এই যে অঙ্গীকার যাত্রার যে আহ্বান জাগো নারী জাগো বহির্শিখা, এর যে রাজ্য কোঅর্ডিনেটিং কমিটি, তার আমি একজন সদস্য।